দেখো আমি তোমার একটা কথা কই, তুমি কেন একটা জিনিস বুঝো না? এই যে আমি বাইরে টুকিটাকি চাকরি বাকরি যাই করি, আমি কাল লেগে করি, একমাত্র তোমার লেগে করি না। দেখো মুরগির মতো তো করকর না করে হোটেলে থেকে নাস্তা খেয়ে তারপর অফিসে যাও, কাম পারবো না কইছি তো। দেখো আমি মুরগির মতো কর করাই, শুধু শুধু কর করাই, তোমার একটা জিনিস বুঝতে হলে লেগে আমি এত কর করাইতেছি, তুমি কেন বুঝো না? এই যে কত মানুষের সংসার কত সুন্দর করে সাজায় রাখতেছে, সময় পাই আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার এবারের মতো বাঁচাই দেও আল্লাহ। নাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাত সঙ্গে তোমার লাঙ্গে গো, আধা পথে নিয়া কোমর ভাঙবো, স্বামী থুইয়া প্রেম করিলা পর পুরুষের সঙ্গে, ও তোমার লাঙ্গে গো, আধা পথে নিয়া কোমর ভাঙে। সোয়া সোয়া, কি হইছে? কি ব্যাপার? বেলা কয়টা বাজে গেছে? আরে আমি অফিসে যাবো আর তুমি এখনো শুয়া শুয়া ফেসবুক চালাইতেছো। তুমি অফিসে যাবা, আমি কি করবো? আচ্ছা আমি অফিসে যাবো, রান্না বান্না করা লাগবে না, খাওয়া লাগবে না? আমার অফিসের টাইম যাইতেছে কেমনে? রান্না বান্না করা লাগবে, খাওয়া লাগবে, হোটেল আছে, হোটেলে যাই খাও। আচ্ছা সোয়া, এইগুলা কোনো কথা কও তুমি? তুমি হয়তো আমার নিজের ঘরের বউ, তুমি আমার রান্না বান্না করে দিবা? হ্যাঁ আমি খাইয়া তারপর অফিসে যাবো, আমি কেন ঘরে বউ থাকতে হোটেলে যাই খাবো? এগুলা কোন ধরনের কথাবার্তা কও? যাও মোবাইলে চ্যাটিং বাদ দাও, রান্না বান্না করো, আমার অফিসের টাইম হয়ে যাইতেছে। দেখো আমি পারবো না। পারবো না এই কথা কও না। তোমারে বিয়ে করে আনছি কি লেগা? খালি সারা দিন রাত চ্যাটিং করার লেগা, নাকি আমারে রাইন্দা বইরা খাওয়ার লেগা, আমারে সেবা যত্ন করার লেগা? উল্টা উল্টা কথা একদম করবা না। অফিসের টাইম হয়ে যেতেছে, যাও কি নাস্তা তৈরি করবে করো। কি নাস্তা তৈরি করবো মানে কি? কইলাম না যে হোটেলে যা খাও, আইছে জামাইয়ের দাবি নিয়ে। একইটা কাপড় দিলে আরেকইটা দিতে পারো না, একবেলা খাইতে দিলে আরেক বেলা তো খাইতে দিতে পারো না। জামাইয়ের অধিকার নিয়ে আইছে, কি আমার জামাই দে? আচ্ছা তুমি আমার একটা মাত্র বউ, আমার কি বাইরে 10-5টা বউ আছে, নাকি আরো 10-5টা গার্লফ্রেন্ড আছে যে আমি হেগুলোকে সময় দিই? একমাত্র সময় দিলে তো তোমারই দেই, জিনিসপত্র কিছু আনলে তো ঘরেই আনি, আর কিছু কিনা দিলে তো তোমারই দেই, বাইরের মানুষরে দেই। তাহলে তুমি আমার লাগে এত স্যামসিং করো কি লিখলা? কি করবো তোমার লাগে? তুমি কি ঘোড়ার ডিম রানো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, মাপ চাই তোমার লগে, আমি সকাল সকাল ঝগড়া করতে চাই না, আমার অফিসের টাইম যাইতেছে গা, একটু দয়া করে নাস্তা বানাই দাও, খাই আমি যাই গা। দেখো আমি তোমার একটা কথা কই, তুমি কেন একটা জিনিস বুঝো না? এই যে আমি বাইরে টুকিটাকি চাকরি বাকরি যাই করি, আমি কাল লেগে করি, একমাত্র তোমার লেগে করি না। আমি তো অন্য মানুষরে কিনা দিই, হ্যাঁ? আচ্ছা হলো কান জ্বালা পালা হয়ে যেতেছে, তাই তো হ্যাঁ। আমি যেই কয় টাকা বেতন পাই তোমার হাতে আইনা দিই, আমি তো 1 টাকা নিজে খরচ করি না, আর একমাত্র তোমার লেগে তো আমি চাকরি বাকরি করি। আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকুই করি, এর বেশি আমি করতে দিব তোমারে? দেখো মুরগির মতো তো করকর না করে হোটেলে থেকে নাস্তা খেয়ে তারপর অফিসে যাও, কাম পারবো না কইছি তো। দেখো আমি মুরগির মতো কর করাই, শুধু শুধু কর করাই, তোমার একটা জিনিস বুঝতে হলে আমি এত কর করাইতেছি, তুমি কেন বুঝো না? এই যে কত মানুষের সংসার কত সুন্দর করে সাজায় রাখতেছে পুতুলের মতো, তাই আমিও চাই তোমারে শাড়ি কাপড় টাপড় দিয়া সুন্দর করে সংসারটাও সাজাইতে, তোমারও সাজায় রাখতে। তুমি এই জিনিসটা কেন বুঝো না? যাও তো এখান থেকে যাও, হোটেলে খাইয়া গেলে অফিসে গেলে যাও, না গেলে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে কইছো হোটেলে খাইতে, আমি হোটেলে খাবো না, আচ্ছা সারাদিনও হোটেলে ঢুকবো না, তাও আজকে আমি, তুমি রাগ করে থাকলো আমি রাগ করে থাকলো, তোমার হাতের রান্নাটাই আমি খাবো, রাত্রে অফিস থেকে আইসা পাকশাক করে রেখো। হ্যাঁ রাত্রে এসে না খেয়ে থাকা লাগবো। আইসি আমি এক কাজ করি, বয়ফ্রেন্ডের লগে দেখা করতে যাই। বাপরে বাপ, বিদায় করতে পারি না, রান্না করি নাই যাতে আগে চলে যায়, তারপরও দেরি করে গেল। যাই হোক আমি আমার বয়ফ্রেন্ডের ফোন দিই। হ্যালো শোনা, কোথায় তুমি? হ্যাঁ আরে আমি তো এদিকেই আছি, তোমার বাড়ির আশেপাশেই। সত্যি? হ্যাঁ আচ্ছা এক কাজ করো, ওই যে আপুরটা না বিদায় হয়েছে, তুমি এক কাজ করো আমার বাড়িতে চলে আসো, আমি একা। তাই নাকি? হ্যাঁ। ওরে রে কই কি, ঠিক আছে তুমি খারাও, আমি ঝট করে আসতেছি। ঠিক আছে তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা এসে পড়েছি। বেবি কও। বিষয়টা হলো কি, এই হালার পোহালা কতক্ষণ ধরে গেছে এখান থেকে? 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে? হ্যাঁ। আর তুমি এইমাত্র ফোন দিচ্ছ আমারে, এই 15 মিনিটে কত কিছু হয়ে যেত। এই হালার পোহালা এখান থেকে কত মিনিট আগে গিয়েছে? তাও 15 মিনিট। 15 মিনিট? হ্যাঁ 15 মিনিট আগে তোমার খাবার রোল। এই হালার পর রোল।
এই হালার পালা এখান থেকে কত মিনিট হয়ে গেছে? তাও 15 মিনিট হয়েছে। 15 মিনিট হয়ে গেছে গা। হ্যাঁ। আর তুমি আমার এই হগলে ফোন দিছো, এই 15 মিনিট আগে যদি ফোন দিতা 15 মিনিটে কত কিছু হয়ে যাইতো তোমার আর আমার। তা তো বুঝতাছি, কিন্তু এটার সাথে ঝগড়া করতে করতে আমার মাথাটা একদম ঘুরে গেছিল। একটা ঠাস করে আর তোর মারতে না, বুঝো না কি লাগে। চোর তো মারতে পারি না। হয়েছে হাইটা খুশি। তো শুনো, তুমি না কইছিলে আমার পার্কে ঘুরতে নিয়ে যাবা? সামান্য পার্কের কথা কইতেছো তুমি? তুমি আসলে একটা বোকা, একটা বলো। আরে পার্ক কোনো বিষয় হলো? আজকাল পার্কে কেউ যায় না, আজকাল মানুষ কই যায় জানো? কক্সবাজার রিসোর্ট, দামি দামি রিসোর্টে সুইমিং পুলে তুমি আর আমি গোসল করো। সত্যি কইতেছ? ও ঠিক আছে, তাহলে তুমি আর আমি দামি রিসোর্টে যাইয়া সুইমিং পুলে দুজনে মিলে গোসল করবো। কি সত্যি কইতেছ? কক্সবাজার নিয়ে যাবা? আরে ও কক্সবাজার। তাহলে এক কাজ করি, আমরা আজকে পার্কে না যাইয়া দামি রিসোর্টে যাবো, পরে সুইমিং পুলে গোসল করবো, আর এক সপ্তাহ পরে আমরা কক্সবাজার যাবো। ঠিক আছে, কোনো সমস্যা ঠিক আছে। এই কয়দিন থাকবা? কয়দিন থাকবা মানে? তোমার যতদিন মন চায় ততদিন। সত্যি? সত্যি তো, বেশি কথা কেউ না। আমি তো গেলে আর আসবই না। হায় রে, এটা কি তোর বাপের বাড়ি নাকি যে তুই এনে গেলে আর আসবি না? আরে কক্সবাজার মানুষ ঘোরাঘুরি করতে যায়, কয়দিন ঘুরা গেলে দুজন মিলে আবার খেলে করতে খেলে আয় পড়বো। ঠিক আছে, আমরা কিন্তু সাগরে নাই বা সাঁতার কাটবো। ঠিক আছে, সাগরে নামে আর কি। হ্যাঁ, কেনা কেনা মনে হয় যে বুড়ে, ওই যে শ্বশুর আব্বা বুড়ে। বাবা রে, আবার আমি কি করবো? কিটা রাখবো তোমার? এই আরে আমি একটু নামো নামো। আব্বা এসেছে। সুপার আলাম। ঢুকো ঢুকো ঢুকো। ওই রাউন্ডে আর সময় পাই না। ঢুকো। তোর দেখো নেব। কথা কই না, কিন্তু নড়বা না, বুঝছো? বাবা আব্বা আইতাছে। কি হলো? দরজা খোলো। কি ব্যাপার? আব্বা, দরজা ভিতরে। দরজা খোলো না কে? কি হইছে তোমার? এই ঘুমাইতেছিলাম, কিছু কইবেন? খিদা লাগছে, ভাত দাও। ই আব্বা, আপনি হাত মুখ দিয়ে আসেন, আমি খাবার বাড়তেছি। দীপুকু আবার শিখেছে নাকি? হ্যাঁ গেছে। তোমার এরকম অস্থির অস্থির লাগতেছে? না, ওই যে কাজ করছি তো সকালবেলা, অনেক কেবল একটু শুয়েছিলাম, আপনি এসে ডাক দিচ্ছেন। ও আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার এবারের মতো বাঁচাই দেও আল্লাহ। আমি এই বলার জীবনে করুম না আল্লাহ, কোনো মতে আমার এই থেকে বাঁচাই নাও তুমি। কার কথাই যে আমি নইছিলাম। এ আব্বা, আপনি তাহলে যান, হাত মুখ দিয়ে আসেন, আমি ভাত বাড়ি। আচ্ছা, তোমার এরকম অস্থির অস্থির লাগতেছে, ঘরে চোর ঢুকছে নাকি? না আব্বা, ছোট ঢুকবো কে দিনের বেলায়? তাহলে কেমন জানি লাগতেছে তোমারে। আচ্ছা তুমি ভাত বাড়ো, হ যান, বাড়তেছি। আমি আত্মক দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, ভাসলাম মরার বুইরা আর সময় পেলো না, একদম অসময় আয় না ডাকতেছে বৌমা। আল্লাহ, তুমি আমার এবারের মতো বাঁচাই দেও। আগে বান করলে বেরো, আরে উঠো। এটা কোন শাস্তি দিলা তুমি? আরে শাস্তি না, এদিকে আমি তারপরে কইতেছি। তাড়াতাড়ি পাগো। আরে বাবুই তো কি তুমি? হাই রে রে, তোমরা শালার বুইরা আর টাইম পাইল না। বুইরারে আগে যায় ভাত দিয়ে নি। বুঝলাম না, বৌমার মতি গতিটা কেমন জানি খারাপ দেখলাম। আমার কেমন জানি সন্ধ্যা সন্ধ্যা হইতেছে। আচ্ছা আরে এই কেডা, এই খারা কিসে? কি দই দিলি কে? কই গেছে? ধরতেছি ধর। দীপু কই গেছে? ও দীপু অফিসে গেছে। ও দীপু অফিসে গেছে? হ্যাঁ। আমি দীপুর কাছে আইছিলাম। ও দীপুর কাছে আইছিলা? হ্যাঁ। অন্ত না ইয়া করে 5টার সময় ও 5টার সময় অফিস শেষ করে আইবো। ও 5টার সময় না? আচ্ছা ঠিক আছে, তাহলে 5টার সময় দেখা করুন তার লগে। বাবা বহ। না না না, বমু না, বইয়া থেকে কি করবো? দীপু নাই, দীপু ছাড়া বইয়া থেকে লাভ আছে? কোনো লাভ নাই, দীপু হোক তারপরে আমি। কিছু খাওয়া দাওয়া করে দিতা? বুঝলাম না, বৌমা দরজা খুলতে দেরি করলো, আমি ওই দরজাটা বাইরলাম, এই দরজাটা আইলাম, তাই শোন এই দরজাটা গেল না। হেন তো কোনো কিন্তু আছে, যাক ওলা হোক, পরে হইব নি। সকালবেলা বউ আমার লোকে রাগারাগি করছে, কতই না মনটা খারাপ আছিল। হ্যাঁ, কয়টা বাতের কথা কইলাম, আমার বউ রাইগা মাইগা শেষ হয়ে গেল। বউ আমার মনে হয় এখনো রাগ করে রয়েছে। তাই বউর লেগা সুন্দর মতো একটা পছন্দের মতো একটা শাড়ি কিনছি, এটা নিয়ে বউরে দিমু যে বউ এটা আমি তোমার লেগে কিনছি। আমার বউ শাড়িটা দেখা কি যে খুশি হইব।
আর আমার তো শ্বশুর বাড়ি থাকতে থাকতে খাইতে খাইতে আমার দাঁত চাপা ব্যথা হয়ে গেছে গা। একটু পরে পরে খেলে আমার দাঁতে ব্যথা করে। বউরে নিয়ে শাড়িটা দেখা, বউ আমার খুশি হইব। ও শাড়িটা দেখলেই খুশি হইব। বৌমা কই যাও? এ যাইতেছে একটু ভাবি গো বাড়িতে। আরে বাবে গোবারিতে যাইতেছ না, পোলাডান অফিসের থেকে আইবো, আইলো আর একটু ভাতটা দিবা, একটু কাম সাম একটু আউগা টেকা দেবে, পাশে থাকবা। তুমি যাইতেছ কোন পাশের বাড়িতে? আব্বা বেশি দেরি করবো না, আমি তাড়াতাড়ি এসে পড়বো। আচ্ছা যাও, তাড়াতাড়ি ঠিক আয় আছে। পড়ো। বোমা, তোমার মতি গতি আমি ভালো দেখতাছি না। তুমি মনে হয় আমার পোলারে ঠকাইতাছো, কারণ দেখি এক রকম একবার তোমারে দেখি। আমার পোলার তো বিষয়টা জানাইতে হোক, নইলে এভাবে চললে আমার পোলার সংসার ধ্বংস হয়ে যাবো গা। আহুক, আমি এই নিব পোলাটা আইলে ওরে সব কিছু জানায়া তারপরে এন থেকে আমি বাজারে যাবো। পোলা আবার সময় হয়ে গেছে গা। কি যে ইন্দু ঢুকছে ঘরের ভিতরে। চলো আব্বা। বাজান, তোর লেগে আমি বসি, তুমি এদিকে আমার কাছে আয়। চলো। হুন, বৌমার আজকে কয়দিন ধরে মতি গতি ভালো দেখতাছি না, বুঝছস? হাই রে, তোমার মতি গতি। সকালবেলা আমি অফিসে যাওয়ার আগে একটু নাস্তা চাইছিলাম, আমার যে মতি গতি দেখাই দিছে, পরে আমি রাগ করে নাস্তা না খেয়ে গেছি গা। ওই তাইসনের লগে তোর কোনো লেনদেন আছে? তাই শোনার লগে না আব্বা, আমার তো তাই শোনার লগে কোনো লেনদেন নাই, টাকা পয়সার কোনো কোনো কিছুই তো নাই ওর লগে আমার। তাহলে তাইসনরে দেখলাম আমগো ঘর থেকে দৌড় দিয়া বাইরে যেতে, আমি দুপুরবেলা ভাত খাইতে আইছি। তাহলে তাইসনের লগে তোর কোনো লেনদেন নাই? না আব্বা, লেনদেন থাকলে তো আমি তোমারে কইতাম যে তুমি পরিশোধ করো। আমার মনে হয় কি তাইসনের লগে তোর বোর কোনো সম্পর্ক আছে। কি হ্যাঁ। তুমি এটা কি কইতাছ আব্বা? হ বাজান, নইলে তাইসন কোনো কাজে আমাগো বাড়িতে কোনোদিন আহে না, হঠাৎ করে আজকে বাড়ির থেকে বাইরে গেল। আচ্ছা ও কই গেছে হন? তোর বউ ওই যে সীমা, তোর সীমা ভাবি গো বাড়িতে গেছে। কি ও বাইরে গেছে গা? ওই কালো বেলে দেখা করবো, যাতে একটু আচ্ছা দেখছো। আব্বা, এটার মধ্যে ওর শাড়ি আছে, আমি তাহলে যাইয়া দেখি গা ও কোন বাড়িতে গেছে, কাহানে গেছে আর কার লগে দেখা করতে গেছে। ওই যে তোর সীমা ভাবি গো বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি ও ব্যক্তি। আচ্ছা যা। আচ্ছা তুমি এটি ঘরে রাখা হো। বোমা, এবার টের পাইবা আমার পোলা এটা একটা জিনিস, 10 দিন চোর একদিন গৃহস্থ। টের পাইবা এবার। বেবি, কি হয়েছে বলো? তুমি না আমার আগের মতো ভালোবাসো না। আগে কত কিছু করতা, তুমি আমার কোলে নিতা, কোলে নিয়ে ঘুরতা, কত আদর করতা। এখন তো তুমি কোলে নিবা দূরের কথা, আদরও করো না আমারে। কেডা কইছে তোমারে কোলে নিব না? এই তোমার কোলের মধ্যে বসায় রাখছি, এখন কও কি কইবা? হ্যাঁ, তুমি তোমার কোলে নেও, প্রতিদিন কোলে নেও, এটা আমি মিছা কথা কইছি। যখন তোমার কোলে নিতে দেরি হয় তখন আর কি আমি এই নাটকটা করি। বুঝতে পারছি, কোলে ওঠার বাহানা তাই না? আচ্ছা তার আগে কই যে আমরা কক্সবাজার যাবো কবে? কক্সবাজার তো জামুই, কিন্তু বিষয়টা হলো কি, তুমি আমার লগে কিন্তু বেমানি করতেছো, দিন দিন আমার ঠকাইতেছো। কেমনে ঠকাইতেছি আমি তোমার লগে বেইমানি করবো কেন কও? এই যে হলো তোমার লগে তোমার স্বামী কিভাবে আচরণ করো, এইগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। আর যখন তোমার আচর করে এগুলো দেখলেও আমার কষ্ট লাগে। মনটা কয় ওই হালার গলারে আমি একটা গলা টিপা মাইরা লাই। গলা টিপা মারার আর দরকার নাই, আমরা কক্সবাজার যাবো না? তোমার তো কইছিলাম যে গেলে আর আমো না, চলো বিয়াটা কইরা ফেলাই। আরে বিয়া তো করবোই, কিন্তু বিষয়টা হলো কি জানো, বিয়া যে করবো তোমার রাখবো কই। আপাতত একটা থাকার ব্যবস্থা করি, তারপরে থাকার ব্যবস্থাটা হয়ে গেলে আমি তো জীবনেও একটু দেরি করবো না, লগে লগে তোমার বিয়াটা কইরা ওই ঘরে রাখবো। ঠিক আছে। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা তুমি জানো না। আমি জানি গো জানি, তোমাকে ছাড়া যে এই দেহে প্রাণ থাকে না। আমি চাই শুধু তোমায় চাই, আমি আমার জামাইকে চাকরিতে পাঠাই, তারপর পার্কে এসে কুলে বসে সুন্দর রোমান্টিক গান গাই। কি সুন্দরী রমণী, আমার টাকায় ফুটানি আর হেড টাকায় টিকটক গান। এই শালের করে শালি তুই এ দেখবো কি, তুই হেল লাগে কি করো, ফিটিস পিটিস? মানে কিছু না। কি মা কিছু না মানে? হ্যাঁ, তোর কোন উইটটা গান গাইতেছে আর তুমি অসুখী গো, মন ভালো না গান গাইতেছো, আর কত ফিলিংস এর গান। ওই কি গান? এদিকে আমার
এন্ডাই কোন তোরে আমি একটা কথা কই তুই লবি না ওই যে আমার কোনো দোষ নাই ওই যে বক্স শিকার করবার গেলে যেরকম আদার দিয়ে আলা দেয় তোর বউ ঠিক ওই রকম ভাবে আমার আদার দিয়ে আলা দিছে আলা দিতে 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 তার ঘর পর্যন্ত নিয়ে গেছে আমার মজা আমি নিয়ে নিছি অনেক আগে থেকে ও তাই তো কই আমার বউ আমারে আদর করে না আমি অফিস যাওয়ার কথা কইলে আমার লগে স্যাংস্যাং করে আমার 5-7 করে দেয় না খালি কই যাওগা হোটেলে খাওগা এই নি হোটেলে খাওয়া তাই তো আমারে খাওন দেয় না হ্যাঁ নাঙ্গেরা সে কইরা তোমার বাতারের বাত সঙ্গে নাঙ্গেরা সে কইরা তোমার বাতারের বাত সঙ্গে তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙবো তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙবো বুঝছো মনে রেখো কথাটা যাইতা সোনারাঙ্গের কাছে যাও স্বামী থুইয়া প্রেম করিলা পর পুরুষের সঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে তোমার নাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে পরকিয়া বাইরা গেছে সারা দেশটা জুড়ে তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে যা তো নাঙ্গের কাছে যা আমার কাছে আর আওয়াজ লাগবো না যেই নাঙ্গের দেখাইতে মজা লাগে ঘুমাইতে মজা লাগে শুইতে মজা লাগে এই নাঙ্গের কাছে যা আমার কাছে আর আওয়াজ লাগবে বুঝছো কদিন পরে এই যে বাতারের বাত সঙ্গে না তোর সঙ্গে না আমি তোমার সাথে যাবো কে যা তোর নাঙ্গের লগে যা ঠিক আছে আর আমার ঘর ওই যে বাতারের বাত সঙ্গে যা না আমি তোমার সাথে যাবো কেলে যা না 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 আমার ওই ও মন্দির পোলা প্রেম করো না আমার বাড়িতে আমার বাবা তো ঠিকই কইছিল আমার বাপের কথা আমি বিশ্বাস করি নাই যখন কইছে যে তোর বউ তাইছনের লগে কোনো একটা সম্পর্ক আছে আমি জীবনে বিশ্বাস দেই নাই কিন্তু যখন আমি নিজের চোখে দেখলাম তখন বিশ্বাস করছি ও মন্দির পোলা যা যা এই আমি জান তোমার এই কি না পাউসার করতেছি আমি তোমার সাথে যাবো কইছি আমার লোক কই যাবি আমার ভুল হয়ে গেছে না স্যার তুই স্যার এই বড় লয়ে যাচ্ছে কে তোর বউ কই নিয়ে যাবো হ্যাঁ এটা আপদ বিপদ আমার দাদা কাছে তুলা বইয়া গান গা তখন আপদ বিপদ না চিন্তা করো না আর এখন আমি আইছি না আপদ বিপদ বাইরে গেছে ও মন্দির পোলা আয় এদিকে আয় যা লগা কুলা লো জাড়া দে যা আরে দে তোমার সাথে নিয়ে যাও আরে দে কি আমার লগে যাওই নাই যা এই কুলট যা 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 আমার আব্বা তো ঠিকই কইছিল খালা মাইয়া মানুষের যে চরিত্র যে কয় রকম এটা আসলে না দেখলে বোঝা যায় এটা দেখছেন আমারে থুইয়া মনে করেন আরেক কুলার লগে কুলে বয়ে বয়ে ইটিস পিটিস করতেছে ওই যে কথাই তো আছে ভাতারের বাচ্চা